হ্যালো 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 এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত ডাব্লিউবি লেডি কনস্টেবলের এই পর্ব নাম্বার 26-এ। 26 নম্বর পর্ব, মানে বুঝতেই পারছো এর আগে 25টা পর্ব হয়ে গেছে। 25টা পর্ব মানে অলমোস্ট 75 কোশ্চেন তোমাদেরকে পিওয়াইকিউর উপরে সলভ করা হয়ে গেছে। ইয়েস, 75, শুধুমাত্র কেপি এবং ডাব্লিউবিপির উপরে। আর এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদেরকে হেল্প করবে আপকামিং যে কেপির এক্সাম আছে, আপকামিং যে ডাব্লিউবি লেডি কনস্টেবলের এক্সাম আছে, সেই সমস্ত এক্সামে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের হেল্প করবে। কিভাবে হেল্প করবে? ধরো তোমাদের পরীক্ষা আছে, এবার পরীক্ষা তুমি যাওয়ার আগে যদি জেনে যাও যে পরীক্ষায় ডাব্লিউবি পরীক্ষা বা কেপি পরীক্ষায় তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসবে, তাহলে তুমি কি হবে? তুমি সেই প্রশ্নগুলোর সম্বন্ধে নিজেকে প্রস্তুত করতে পারবে। তাহলে তাহলে এই অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো করতে ভুলো না। এই মাসে যা যা ক্লাস করাচ্ছি সব কিছু মিলিয়ে একটা প্লেলিস্ট বানাচ্ছি, যেটা এন্ডে তোমাদেরকে দিয়ে দেবো লাস্ট ফাইনাল স্ক্রিনে। ঠিক আছে, তো চলো শুরু করি তাহলে আজকের ক্লাস। আজকের ক্লাসে শুরু করার আগে আমি গৌরব দত্ত, আমি তোমাদের আনএকাডেমিতে দুটো প্ল্যাটফর্মে পড়াই। এক তো হচ্ছে এই ইউটিউব চ্যানেল, যেখানে আনএকাডেমি বাংলা তোমরা ক্লাস পাচ্ছ আপাতত, আর এর ছাড়া আনএকাডেমি অ্যাপে। এবার বিষয়টা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে তোমরা যে ক্লাসটা পাচ্ছ, এখানে আমরা কি কি ক্লাস করাই, অ্যাপের সম্বন্ধে ডিটেলস আমি পরে বলছি। এখানে আমি লাইভ ক্লাস করাই রিজনিং এ ফুল মার্কস, এখানে ডাব্লিউ এমটিএস, ডাব্লিউবিসিএস, কেপি, রেল, এই সমস্ত ক্লাস তোমরা পেয়ে থাকো। এবং এইটা কিন্তু লাইভ ক্লাস হয়, ঠিক আছে। আর বাকিগুলো রেকর্ড ক্লাস, কিন্তু খুবই কার্যকর। এই যে ক্যালেন্ডারের মধ্যে, এই যে টপ 5, অ্যাকচুয়ালি টপ 5-এর মধ্যে আমি বিভিন্ন চ্যাপ্টার করিয়েছি। ক্যালেন্ডার করিয়েছি, ক্লক করিয়েছি, মিসিং নাম্বার করিয়েছি, ইনইকুয়ালিটি করিয়েছি, বহু চ্যাপ্টার করেছি। টপ 5 ক্লাসগুলো দেখে নেবে, খুব কাজে দেবে তোমাদের। তো চলো শুরু করি তাহলে আজকের ক্লাস। এবং এটা হচ্ছে গত দিনের ক্লাসে, মানে 25 নম্বর পর্বের হোমওয়ার্ক। 25 নম্বর পর্ব দেখা হয়নি, তাহলে উপরে আই বাটন থেকে তোমাদের 25 নম্বর পর্বটা দেখে নিতে বলবো। তো এখানে দেখো একটি সাংকেতিক ভাষায় ডি মানে 4 বলা হয়েছে, ডি মানে 4 বলা হয়েছে, ডিআর মানে 7 বলা হয়েছে। হোটেল এর কোড কত হবে? দেখো ডি মানে তো 4 সবাই জানি, ডি তো 4ই, তাই না? ডি এর ভ্যালু তো 4, এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4। এবার ডি কখানা লেটার? অবভিয়াসলি একটা লেটার। তো 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়। তো স্যার এটা কি করলেন, 4কে 1 দিয়ে কেন ভাগ করলেন? পরে বুঝে যাবে। দেখো পরেরটা করি আমি। দেখো ডিআর, DEAR, ডিআর। ডিআর এ কত হচ্ছে? 4 + 5 + 1 + 18 কত হচ্ছে? 4 + 5 9 + 1 হচ্ছে 10, 9 + 1 10, আর 18 হচ্ছে 28। এবার কখানা লেটার আছে? এখানে 4টে লেটার, তাই 4 দিয়ে ভাগ করে দেখো এখানে 7 আসছে। যেহেতু এখানে 4টে লেটার, তাই এখানে 4 দিয়ে ভাগ হয়েছে। যেহেতু এখানে একটাই লেটার, তাই এখানে 1 দিয়ে ভাগ হয়েছে। এই কারণে আমরা 1 দিয়ে ভাগ করে দেখিয়ে দিলাম, না করলেও চলতো, আমি মানছি। সো হোটেল, HOTEE, হোটেল, এখানে 8 + 15 + 20 + 5 প্লাস হচ্ছে 12, এগুলো যোগ করলে কত হচ্ছে? 8 আর 15 যখন আমরা যোগ করছি, 8 15 যোগ করলে পাচ্ছি 23, 23 20 হচ্ছে 43, 43 5 হচ্ছে 48, 48 আর 12 হচ্ছে 60, মানে 60। আর নাম্বার অফ লেটার কত? 5, তার মানে এখানে 5 দিয়ে ভাগ হবে, তাহলে অ্যান্সার কত হবে? 12। তাই যারা যারা 12 করেছো, সুপার, দারুণ, অসাধারণ করেছো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে, নেক্সট কোশ্চেনে আসি। এটা আজকে প্রথম পিওয়াইকিউ কোশ্চেন। কোশ্চেনটাকে, ভিডিওটাকে পজ করো, নিজে নিজে সলভ করো, দেখো করতে পারছো কিনা। প্রশ্নবোধক বা কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে, এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে, এটা তোমাদের কাছে প্রশ্ন, মানে এই জায়গাটা কি বসবে, ভালো করে চিন্তা ভাবনা করো। আই থিঙ্ক সবাই পারবে এটা করতে। চিন্তা ভাবনা করো এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত, ভেবে নিয়েছো? চলো তাহলে এটা বুঝিয়ে দেওয়া যাক এবার। দেখো, আহ এই যে নাম্বারটা, এই নাম্বারটা 3 সাথে কত হচ্ছে? 21। এই নাম্বারটা আর এই নাম্বারটা গুণ করলে কত? 21। 21-এর সাথে যদি 8 যোগ করা হয়, তাহলে 29 আসছে না? 21-এর সাথে 8 যোগ করলে 29 আসছে। আমাদের টার্গেট হচ্ছে এটা বের করা, ঠিক? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা বিষয়টাকে একটু উল্টো করে করি, একটু বিষয়টা উল্টো করে করি। ঠিক আছে, উল্টো করে করি বলতে, যদি আমরা প্রথমে মাইনাসটা করে নিই, মানে ধরে নাও আমি 29 মাইনাস, এই 29 মাইনাস 8 করলাম, কত হলো? 21। 21 বাই 7 করলাম, কত হলো? 3 বেরিয়ে আসলো।
তাহলে আমার এই পোর্শনে কি আসলো 3, সেটা বেরিয়ে আসলো। এটাও ওইভাবেই করি আমরা। তাহলে 19, এই যে 19 মাইনাস কত করব 7, 19 মাইনাস 7 করব, 19 মাইনাস 7 কত আসবে 12, 12 বাই কত করব 4, 12 বাই 4 কত 3, দেখো এখানে 3 আছে। তাহলে এখানেও আমরা তাই করব, 31, 31 মাইনাস কত করব 6, এই যে 6, 31 মাইনাস 6 করব, কত হবে 31 মাইনাস 6 করলে হচ্ছে 25, 25 বাই কত করব ওপরের নাম্বারটা, বাই 5 করলে অ্যান্সার কত হচ্ছে এখানে 5 আসছে। তার মানে এই জায়গাটায় 5 আসবে। তাহলে দেখো 5 5 25 প্লাস 6 31, যেভাবে করো অ্যান্সার মিললেই হলো, তাই তো। চলো পরের কোশ্চেনে আসি। এটা একটা সুন্দর প্রশ্ন, ভালো করে প্রশ্নটা বোঝো, এটা কিন্তু লজিক্যাল রিজনিং এর মধ্যে পড়ে। বলছে যে দোকানটির বেশিরভাগ পোশাকই দামি। দেখো দোকানটির বেশিরভাগ পোশাকই দামি মানে দোকানে কিছু পোশাক দামি, এটা তো বোঝাই যাচ্ছে, কনফার্ম, এটাই তো কনফার্ম যে যদি দোকানে বেশিরভাগ পোশাক দামি বলা হয়, তার মানে অবশ্যই বলতেই পারি যে দোকানে কিছু পোশাক দামি। অ্যাজ পার স্টেটমেন্টটা একদম পারফেক্ট, বাকিগুলো পারফেক্ট না। দোকানে তাঁতে বোনা পোশাকগুলি সস্তা, ঠিক আছে। তো হ্যাঁ, দোকানে তাঁতে বোনা পোশাকগুলি সস্তা সেটা আমরা বলতে পারছি না, এটা সম্বন্ধে কিছু লেখা নেই, তো এইখানে এটা আমরা বলতে পারছি না। দোকানটি কোনো সস্তা পোশাক পাওয়া যায় না, হতেও পারে, নাও হতে পারে, ওকে, এটাও বলতে পারছি না। দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়, সেটাও হতে পারে, নাও হতে পারে। কনফার্ম যে বলে দিয়েছে এখন বেশিরভাগ পোশাক দামি, তার মানে দোকানে কিছু পোশাক তো দামি হবেই, এটা কনফার্ম, ফার্স্টেরটা কনফার্ম, পরেরগুলো আমরা কনফার্ম হয়ে বলতে পারছি না, তাই অ্যান্সার হচ্ছে এ। এবং পরেরটা, সুনিতা তার স্কুটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো, এরপর সে বাম দিকে ঘুরলো ও কিছু দূর গেল, এরপর আবার বাম দিকে ঘুরে সে 4 কিমি গেল। বর্তমানে সে তার শুরুর স্থান থেকে ঠিক 2 কিমি পশ্চিমে অবস্থান করছে। সে শুরুতে উত্তর দিকে কত কিলোমিটার গেছিল। দেখো এই যে বলছে না যে সুনিতা একটি স্কুটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো, সে কত গেল সেটা বলেনি। বিষয়টা হচ্ছে, ধরে নিচ্ছি এরম ভাবে সুনিতা প্রথমে উত্তর দিকে যাচ্ছে, কত যাচ্ছে আমরা জানি না, ঠিক আছে। তারপরে সে বাম দিকে ঘুরলো, কিছু দূর গেল, এবং তারপরে সে আবার বাম দিক ঘুরলো এবং সে 4 গেল। কি বলেছে, সে সোজা উত্তর দিকে গেল, সে বাম দিক ঘুরলো, সে আবার বাম দিক ঘুরলো এবং 4 গেল। এবার বলছে সে তার শুরু স্থান থেকে, এর ফলে কি হলো না, সে তার শুরু স্থান থেকে ওয়েস্টের দিকে, একদম ওয়েস্টের দিকে কত দূরে গেছে না 2 দূরে গেছে, 2 কিলোমিটার দূরে চলে গেছে শুরু স্থান থেকে। তাহলে এটা 2 হলে অবশ্যই এটাও 2 হবে, এটা 4 হলে অবশ্যই এটাও 4 হবে। এটা প্রশ্ন ছিল উত্তর দিকে সে প্রথমে কত গেছিল না উত্তর দিকে 4 গেছিল। তোমাদের এবার প্রশ্ন কমেন্টে আসলো বলে যে স্যার এটা ছবি এঁকে করতে হবে, এটা WNES দিয়ে হবে না। কেন হবে না, অবশ্যই হবে। WNES দিয়ে যদি করতে চাও তাহলে এখানে দেখো প্রথমে উত্তর দিকে গেছে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে প্রথমে কত গেছে আমরা জানি না, ঠিক। তারপরে সে বাম দিকে টার্ন করলো, মানে ওয়েস্টের দিকে টার্ন করলো, এবং সেখানেও কত গেল জানি না। তারপরে সে আবার বাম দিকে টার্ন করেছে এবং সেখানে সে 4 গেছে, মানে সাউথের দিকে সে 4 গেছে। এবার বলে দিয়েছে তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 2, তাহলে বুঝতে হবে 2 কিভাবে আসতে পারে, এবং 2 ওয়েস্টের দিকে বলে দিয়েছে, এই যে পশ্চিম দিকে 2 বলে দিয়েছে, তাই না, ডিস্টেন্সটা বলে দিয়েছে পশ্চিম দিকে 2। এখান থেকে তোমাকে বুঝতে হবে, ও আচ্ছা, তার মানে হচ্ছে ওয়েস্টের দিকে 2টা বেরিয়েছে, ওয়েস্টের দিকে 2টা অ্যান্সারে বেরিয়েছে, তাহলে বাকি এই নর্থ আর সাউথ নিশ্চয়ই কেটে গেছে। ওয়েস্টের দিকে 2টা অ্যান্সারে বেরিয়েছে, তার মানে নর্থ আর সাউথ নিশ্চয়ই কেটে গেছে, তাহলে নর্থ সাউথ কাটতে গেলে এখানে নিশ্চয়ই 4 আসতে হবে। এবার তাহলে এখানে 4 4 কেটে গেলে এখানে 2 অ্যান্সার পড়ে থাকবে, তার মানে নর্থে কত গেছিল 2, এই নর্থে কত গেছিল 4। কিন্তু আমাকে বলো এটা কি খুব সোজা হলো বিষয়টা, না। অ্যাকচুয়ালি কি, যেমন পায়েস, বিরিয়ানি, রেগুলার রাইস কখনো এক চাল দিয়ে হয় না, সেরকম সমস্ত রিজনিং এক ফর্মুলা দিয়েও হয় না।
বোঝা গেছে? তো চলো, আমার মতে এই প্রশ্নের জন্য WNS এর থেকে বেটার হচ্ছে এটা। ওকে, চলো আমরা তাহলে পরের কোশ্চেনে আসি। এবার এটা তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন, আর এই হোমওয়ার্কের প্রশ্ন তোমরা করবে কমেন্ট বক্সে। ক্লাসটা কেমন লাগলো সেটা বলতে জানিও না, আর অবশ্যই ক্লাসটা শেষ করার আগে সবাই ক্লাসটাকে লাইক করো এবং লাইক করে ক্লাসটা শেষ করো। তো থ্যাংক ইউ। আনএকাডেমি অ্যাপে ইনস্টল করে নাও, সেখানে দুপুর 2টোর সময় তোমাদের জন্য ক্লাস থাকে। এভরি অল্টারনেটিভ ডেজ তোমাদের জন্য আমি ক্লাস নেই উইকে। ফ্রি ক্লাস থাকে তোমাদের জন্য, জিডি স্যার 10 কোডটা ইউজ করে তোমরা সেখানে ফ্রি জয়েন করতে পারবে। WBSE ক্যাটাগরি মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম ক্যাটাগরি চয়েস করবে, এবং তোমাদের জন্য আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে রাখবে, যাতে নেক্সট টাইম যখনই আমি ক্লাস করবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো থ্যাংক ইউ। ক্লাসটা এন্ড করার আগে সবাইকে লাইক করার রিকোয়েস্ট করলাম। চলো, থ্যাংক ইউ, টাটা।